একদিকে বাংলাদেশে যখন দফায় দফায় ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না, ঠিক তখনই পড়ুয়া যারা বাংলাদেশে ছিল তারা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ফিরে আসছে ভারতে। 33 জন পড়ুয়া ভারতে এলো। কোচবিহারের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা ভারতে ঢুকেছে। আরো বিস্তারিত জানবো, শশীকেশ রয়েছে টেলিফোন লাইনে। শশীকেশ, কোন রকমে প্রাণ বাঁচিয়ে যে সমস্ত পড়ুয়া ভারতে এলো তারা কি বলছেন এই মুহূর্তে? দেখো, একটা বিষয় বলে রাখি তোমার, যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেটা কিন্তু একেবারে ভয়াবহ রয়েছে এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে। আর যাকে কেন্দ্র করে যারা পড়ুয়ারা ভারত সহ বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত পড়ুয়ারা বাংলাদেশে রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে ভারতে। তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল রাতে বাংলাদেশের রংপুর মেডিকেল কলেজের প্রায় 33 জন পড়ুয়া তারা কিন্তু কোচবিহার জেলার যে মেখলিগঞ্জ চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পোস্ট রয়েছে সেখান থেকে কিন্তু ভারতে এসেছেন। তাই তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্কের যে ছবি সেটা কিন্তু দেখা মেলে। মূলত তোমাকে জানিয়ে রাখবো এই পড়ুয়া তারা কিন্তু ভয়েই ভারতে ফিরে এসেছে। এর মধ্যে ভুটান, নেপাল সহ ভারতের মোট 33 জন পড়ুয়া ছিল, যার মধ্যে তোমাকে জানিয়ে রাখবো নেপালের 12 জন, 18 জন রয়েছেন ভুটানের ও 6 জন ভারতীয় পড়ুয়া তারা রংপুর মেডিকেল কলেজের ছাত্র। তারা কিন্তু গতকালকে ফিরে এসেছে। যেটা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আজও কিন্তু বহু পড়ুয়া তারা কিন্তু ফিরে আসবেন। ইতিমধ্যেই তারা আসতে শুরু করবেন, তার কারণ যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু একটা আতঙ্ক কাজ করছে। একই সঙ্গে তোমাকে একটা বিষয় জানিয়ে রাখবো, শুধুমাত্র পড়ুয়া নয়, যে সমস্ত পর্যটকরা বাংলাদেশে এই সময় গিয়েছিল ভারত সহ বিভিন্ন জায়গা পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে সেখান থেকে তারাও কিন্তু ফিরতে শুরু করেছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি, এই যে বাংলাদেশের পরিস্থিতি তাতে যে ভারতের প্রভাব পড়বে কিনা এটাও কিন্তু একটা বড় প্রশ্ন থাকছে। We have a large student community, as I told you, 8,500 students or thereabout. Many of them pursue medical education also in that country, so they are all safe and sound, and we are in touch. They are in touch with our High Commission, with our Assistant High Commission as well, and we are regularly keeping in touch with them to render all assistance, that any assistance that they may need. वहाँ पर हमको ज्ञात है कि वहाँ पर जो प्रोटेस्ट चल रही हैं उसके लिए सरकार ने कुछ कदम उठाए हैं, लेकिन वहाँ पर जो सुविधाएं हैं बातचीत का, टेलीकम्युनिकेशन का, वो सब ठीक चल रहा है और इस माध्यम से हम अपने लोगों से जुड़े हुए हैं।